হ্যালো এভরিওয়ান, আমি মেরি চৌধুরীনাথ বলছি ফ্রম মাম্পিস ব্লগ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে চাল কুমড়োর পুর বানাতে হয়। তার জন্য আমি চাল কুমড়োগুলো দেখতে পাচ্ছেন এখানে হাফ এরকম করে কেটে নিয়েছি, যেটা নাকি এরকম করে থাকবে, একটু ফাঁকা করলে এরকম হবে, পুরি পিঠার মতন করে কেটে নিয়েছি। এগুলোকে আমি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে 10 মিনিটের জন্য বয়েল করে নিব। কিছু শসা নিয়েছি, এটাকে পেস্ট করে নেব, এটাকে মিক্সিতে, আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে এটাতে পুরটার জন্য এটা সিদ্ধ হয়ে গেছে। আমি শসাটা আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন 2টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জল দিয়ে এটাতে আবার পেস্ট করে নিব। পেস্টটা এখন আমি সরষের তেল একটু গরম করে নিয়ে পেস্টটা দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি। এটাকে ভালো করে একটু মাখা মাখা করে বানিয়ে নিচ্ছি রেডি করে। ময়দা, সুজি আর বেসন নিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়েছি এটাতে। এখন এই সরষের পুরটা দিয়ে এখানে পুর বানানোর জন্য সরষেটাকে দিয়ে পেস্টটাকে এটা রেডি করে নিয়েছি। এখন যেটা ব্যাটারটা বানিয়েছি এটাতে ডিপ করে করে রিফাইনে ফ্রাই করব। আপনারা ইচ্ছা করলে সরষের তেলও নিতে পারেন, আর এই পুরের জায়গায় এই সরষের পেস্টের জায়গায় আপনারা ইচ্ছা করলে মাছের ডিম দিয়েও করতে পারেন। প্লিজ আমার এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি ব্যাটারটা একটু ভারী করে বানিয়ে নিয়েছিলাম, আর ডিপ করে করে মুখটাকে বন্ধ করে করে ডিপ করে করে এখন তেলে ছেড়ে দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই যে এরকম লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি আমি।